এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য বিশেষ করে যারা আগামী 11ই ডিসেম্বরে প্রাইমারি পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য পরিবেশবিদ্যা এই বিষয় থেকে পরিবেশ দূষণ ও তার ব্যবস্থাপনা এই টপিকের অন্তর্গত 7টি গুরুত্বপূর্ণ এমসিকিউ ধরনের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যা তোমাদের খুবই উপকারে আসবে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের 1 নম্বর প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? এমসিকিউ ধরনের এখানে তোমাদের 4টি করে অপশন থাকবে, সেখান থেকে তোমাদের সঠিক অ্যান্সারটি বেছে নিয়ে উত্তর করতে হবে। তো এখানে সঠিক অ্যান্সার হবে 21শে মার্চ। 2 নম্বর প্রশ্ন, পরিবেশ বলতে কি বোঝায়? পরিবেশ বলতে কি বোঝায় বলতে এখানে অপশনগুলো দেখো। এতে আছে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, বিতে রয়েছে প্রাকৃতিক ও সামাজিক অবস্থা, সিতে রয়েছে প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থা, আর ডিতে রয়েছে প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা। অ্যাকচুয়ালি বলতে গেলে পরিবেশ বলতে কিন্তু সবগুলোকেই বোঝায়, তাহলে অ্যান্সার হবে ডি, প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা। 3 নম্বর প্রশ্ন, জল সংরক্ষণ কাকে বলা হয়? এ সবুজ বিপ্লব, বি লাল বিপ্লব, সি হলুদ বিপ্লব, ডি নীল বিপ্লব। অ্যান্সার হবে ডি, নীল বিপ্লব। 4 নম্বর, ভূমিক্ষয় প্রতিকারের সহজ উপায়টি হলো এ বনভূমির পরিমাণ হ্রাস, বি বনভূমির পরিমাণ বৃদ্ধি, সি নদীর গতিপথ রোধ, ডি মৎস্য চাষ। অ্যান্সার হবে বি, বনভূমির পরিমাণ বৃদ্ধি। 5 নম্বর প্রশ্ন, পরিবেশ দূষণে অন্যতম সহায়ক একটি বিষয় হলো এ বন মহোৎসব, বি সংরক্ষণ, সি সৌন্দর্যায়ন, ডি শিল্পায়ন। অ্যান্সার হবে শিল্পায়ন, ডি। 6 নম্বর প্রশ্ন, অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদনের ফলে এ শব্দ দূষণ হয়, বি জল দূষণ হয়, সি ভূমি দূষণ হয়, ডি জলক্ষয় হয়। অ্যান্সার হবে সি, ভূমি দূষণ হয়। 7 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশ রক্ষার্থে যা করা উচিত তা হলো এ জলের ব্যবহার বৃদ্ধি, বি প্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি, সি অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি, ডি যানবাহনের ব্যবহার বৃদ্ধি। অ্যান্সার হবে সাথে সি, অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি। 8 নম্বর প্রশ্ন, নীল বিপ্লব হলো এ ফসল উৎপাদন বৃদ্ধি, বি দুধ উৎপাদন বৃদ্ধি, সি মাংসের উৎপাদন বৃদ্ধি, ডি জল সম্পদের সুপরিকল্পিত ব্যবস্থাপনা। অ্যান্সার হবে ডি। 9 নম্বর প্রশ্ন, হার্বিসাইড কী কাজে ব্যবহৃত হয়? এ ফলন বৃদ্ধিতে, বি পতঙ্গ রোধ করতে, সি রাসায়নিক সার হিসেবে, ডি আগাছানাশক হিসাবে। অ্যান্সার হবে ডি, আগাছানাশক হিসাবে। 10 নম্বর প্রশ্ন, ক্রমাগত ঝুম চাষ করলে এ জমির উর্বরতা হ্রাস পায়, বি জমির উর্বরতা বৃদ্ধি পায়, সি কোনোটিই নয়। অ্যান্সার হবে এ, জমির উর্বরতা হ্রাস পায়। 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষিত জেলা কয়টি রয়েছে? অ্যান্সার হবে ডি, 8টি। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় বন আইন কত সালে প্রণীত হয়? এ অপশন রয়েছে 1912 সালে, বি 1922, সি 1927, ডি 1972। অ্যান্সার হবে সি, 1927 সালে। 13 নম্বর প্রশ্ন, জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে চালু হয়? এ 1927, বি 1932, সি 1980, ডি 1972 সালে। অ্যান্সার হবে ডি, 1972 সালে। 14 নম্বর প্রশ্ন, সিগারেটের ধোঁয়ায় অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটি হল এ কার্বন মনোক্সাইড, বি ডাইঅক্সিজেন, সি বেনজয়িক অ্যাসিড, ডি ক্লোরোবেনজিন। অ্যান্সার হবে ডি, ক্লোরোবেনজিন। 15 নম্বর প্রশ্ন, কত সালে বায়ু দূষণ সম্পর্কিত আইন পাস হয়? অ্যান্সার হবে ডি, 1981 সালে। 16 নম্বর প্রশ্ন, কবে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? অ্যান্সার হবে এ 5ই জুন। 17 নম্বর প্রশ্ন,
পরিবেশ সুরক্ষা আইন কবে প্রণয়ন করা হয়? 1972, 1974, 1986, 1981। অ্যান্সার হবে সি, 1986 সালে। 18 নম্বর প্রশ্ন, জমিতে যে সারটি ক্রমাগত ব্যবহার করলে জমি অম্লধর্মী হয়ে ওঠে সেটা হলো এ ইউরিয়া, বি পটাশ সার, সি অ্যামোনিয়াম সালফেট, ডি ফসফেট সার। অ্যান্সার হবে সি অ্যামোনিয়াম সালফেট। 19 নম্বর প্রশ্ন, যে সার জমিতে অধিক হারে ব্যবহার করলে জমি খাস জমি হয়ে ওঠে সেটি হলো এ নাইট্রেট সার, বি পটাশ সার, সি ফসফেট সার, ডি অ্যামোনিয়াম সালফেট। অ্যান্সার হবে পটাশ সার। 20 নম্বর প্রশ্ন, মিনামাটা রোগের কারণ হলো আর্সেনিক দূষণ, পারদ দূষণ, ক্যাডমিয়াম দূষণ, প্লাস্টিক দূষণ। অ্যান্সার হবে বি পারদ দূষণ। 21 নম্বর, পরিবেশের প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো মিথেন, সিএফসি, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। অ্যান্সার হবে ডি কার্বন ডাইঅক্সাইড। 22 নম্বর প্রশ্ন, সালফার ডাইঅক্সাইডের কারণে গ্রিনহাউস এফেক্ট হয়, বৃক্কের ক্ষতি হয়, ফুসফুসের ক্যান্সার হয়, উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ কমে। অ্যান্সার হবে ডি উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ কমে। 23 নম্বর, গাছ বায়ুমণ্ডল থেকে যে দূষকগুলি দূর করতে সাহায্য করে তা হলো অক্সিজেন, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। 24 নম্বর, ভূপাল, এখানে পাল দুবার হয়ে গেছে, ভূপাল দুর্ঘটনার জন্য দায়ী হলো মিথাইল আইসোসায়ানাইড, মিথাইল সায়ানাইড, মিথাইল ব্রোমাইড, কোনোটিই নয়। অ্যান্সার হবে এ মিথাইল আইসোসায়ানাইড। 25 নম্বর, শব্দদূষণ পরিমাপের একক হলো হার্টজ, ডেসিবেল, ন্যানোমিটার, সেন্টিবেল। অ্যান্সার হবে বি ডেসিবেল। 26 নম্বর, তামাক পাতা উপস্থিত ক্ষতিকারক ধাতুর নাম হলো আয়রন, মার্কারি, ক্যাডমিয়াম, আর্সেনিক। অ্যান্সার হলো সি ক্যাডমিয়াম। 27 নম্বর, ক্যাডমিয়াম দ্বারা সৃষ্ট রোগের নাম হলো ব্ল্যাকফুট ডিজিজ, ইটাইটাই, সিলিকোসিস, কোনোটিই নয়। অ্যান্সার হবে বি ইটাইটাই। 28 নম্বর, যে সকল ধাতু কিডনির ক্ষতি করে তাকে বলে, এখানে কাকে হয়ে গেছে, তেজস্ক্রিয় ধাতু, হালকা ধাতু, নেফ্রোটক্সিক্স ধাতু, কোনোটিই নয়। অ্যান্সার হবে নেফ্রোটক্সিক্স, সি নম্বর। 29 নম্বর, পশ্চিমবঙ্গের বনের শতকরা পরিমাণ হলো এ 12%, বি 11.5%, সি 13.38%, ডি 5.5%। অ্যান্সার হবে সি 13.38%। 30 নম্বর প্রশ্ন, বায়ুতে যে তেজস্ক্রিয় মৌল পাওয়া যায় তার নাম হলো আর্গন, থোরন, রেডিয়াম, ইউরেনিয়াম। অ্যান্সার হবে বি থোরন। 31 নম্বর প্রশ্ন, রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে কত গুণ বেশি? অ্যান্সার হবে 10 গুণ, 10 লক্ষ গুণ, 10,000 গুণ, না 100 গুণ। অ্যান্সার হবে বি 10 লক্ষ গুণ। এখানে আর একটা কথা বলে রাখি যে এই টপিক থেকে যতগুলো কোশ্চেন নেওয়া হয়েছে সবগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কাজে দেবে আশা করছি। আর এখান থেকেই এই টপিক থেকে অবশ্যই কমন পাবে। 32 নম্বর প্রশ্ন, সীসার ক্ষতিকারক যৌগটি হলো লেড অক্সাইড, লেড কার্বনেট, লেড আর্মনেট, সবকটি। 32 নম্বর হবে সবগুলোই, ডি নম্বর। 33 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন আগাছানাশক রূপে ব্যবহৃত হয়? এ ক্লোরডেন, ডিডিটি, বিএইচসি, সিমাজিন। উত্তর হবে ডি সিমাজিন। 34 নম্বর, যে রোগের কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসপ্রাপ্ত হয় তার নাম হলো কলেরা, টিবি, জন্ডিস, এইডস। অ্যান্সার হবে ডি। 35 নম্বর, ইনফ্লুয়েঞ্জা, জলবসন্ত প্রকৃতি হলো জলবাহিত রোগ, বায়ুবাহিত রোগ, খাদ্যবাহিত রোগ, বাহনবাহিত রোগ। অ্যান্সার হবে বায়ুবাহিত রোগ, বি নম্বর। 36 নম্বর প্রশ্ন, পাখির দ্বারা
বিস্তার লাভ করে সেই রোগের নাম হলো ভাইরাল মাইকোসিস, অর্নিথোসিস, জুনটিক। অ্যান্সার হবে সি, অর্নিথোসিস। 37 নম্বর প্রশ্ন, কত সালে কীটনাশক আইন প্রণীত হয়? 1928 সালে, 1968 সালে, 1978 সালে, 1981 সালে। অ্যান্সার হবে বি, 1968 সালে। 38 নম্বর প্রশ্ন, পরিবেশের সম্পদগুলি রক্ষার জন্য ভারতে 2003 সালে চালু হয় বন সংরক্ষণ আইন, বন্যপ্রাণী সুরক্ষা আইন, জল দূষণ ও নিয়ন্ত্রণ আইন, জীববৈচিত্র্য আইন। অ্যান্সার হবে ডি, জীববৈচিত্র্য আইন। 39 নম্বর প্রশ্ন, ভারত সরকার কত সালে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের গঠন করে? 1981 সালে, 1985 সালে, 1984 সালে, 1992 সালে। অ্যান্সার হবে বি, 1985 সালে। 40 নম্বর প্রশ্ন, পরিবেশ দূষণের মান নির্ধারণের জন্য শব্দ দূষণের সূচক হবে, এখানে সুযোগ হয়ে গেছে, সূচক ধরা হয়েছে এ 65 ডেসিবেল, বি 80 ডেসিবেল, সি 85 ডেসিবেল, ডি 100 ডেসিবেলের বেশি। অ্যান্সার হবে এ 65 ডেসিবেল। 41 নম্বর প্রশ্ন, পরিবেশ রক্ষা বিষয়টি ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে গৃহীত হয়? 42তম, 58তম, 44তম, 61তম। অ্যান্সার হবে এ 42তম। 42 নম্বর প্রশ্ন, গ্রিন পিস কি? সবুজ একখণ্ড জমি, সবুজ বাড়ি, একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা, পরিবেশ নিয়ে আন্দোলনের একটি সংস্থা। অ্যান্সার হবে সি, একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা। 43 নম্বর প্রশ্ন, ভারতের খাদ্য ভেজাল প্রতিরোধ আইন কত সালে প্রবর্তিত হয়? অ্যান্সার হবে এ 1954 সালে। 44 নম্বর প্রশ্ন, বায়ু দূষণের শতকরা 60% ঘটে তেজস্ক্রিয় পদার্থ থেকে, কীটনাশক থেকে, প্লাস্টিক থেকে, যানবাহনের ধোঁয়া থেকে। অ্যান্সার হবে ডি, যানবাহনের ধোঁয়া থেকে। 45 নম্বর, গৃহস্থ জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে যেটি পাওয়া যায় তা হলো কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে ওখানে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। অ্যান্সার হবে ডি, কার্বন মনোক্সাইড। 46 নম্বর, মানুষ বাতাস ছাড়া বাঁচতে পারে প্রায় 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। অ্যান্সার হবে বি, 5 মিনিট। 47 নম্বর, মানুষ জল ছাড়া বাঁচতে পারে প্রায় 3 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন। অ্যান্সার হবে বি, 5 দিন। 48 নম্বর, মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে প্রায় 5 দিন, 10 দিন, 30 দিন, 50 দিন। অ্যান্সার হবে 50 দিন। 49 নম্বর, যে শিল্প দূষণ ছড়ায় না সেটি হলো পেট্রোকেমিক্যাল শিল্প, লৌহ শিল্প, কাগজ শিল্প, মৎস্য শিল্প। অ্যান্সার হবে ডি, মৎস্য শিল্প। 50 নম্বর, পৃথিবীতে এমন কোন শক্তির চাহিদা সবচাইতে বেশি? সৌরশক্তি, তড়িৎ শক্তি, পারমাণবিক শক্তি, অপ্রচলিত শক্তি। অ্যান্সার হবে সি, পারমাণবিক শক্তি। 51 নম্বর, কোন কয়লার দহনে কম ধোঁয়া উৎপন্ন হয়? বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট, পিট, লিগনাইট। অ্যান্সার হবে বি, অ্যান্থ্রাসাইট। 52 নম্বর, সাগোফ্লাই বাহিত রোগটি হলো কলেরা, জন্ডিস, কালাজ্বর, টাইফয়েড। অ্যান্সার হবে সি, কালাজ্বর। 53 নম্বর, মৌমাছি ও বোলতার জন্য মারাত্মক ক্ষতিকারক কীটনাশক হলো অর্গানোসালফেট, আর্মোনেট, কার্বামেটস, কোনোটিই নয়। অ্যান্সার হবে সি, কার্বামেটস। 54 নম্বর, কঠিন বর্জ্য পদার্থ পরিচালনার সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা হলো ড্যাম্পিং, বার্নিং, স্টকিং, রিসাইক্লিং। অ্যান্সার হবে ডি, রিসাইকেলিং হয়ে গেছে, এটা হবে রিসাইক্লিং। 55 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হলো হাইড্রোজেন ও নাইট্রোজেন, নাইট্রোজেন ও হাইড্রোজেন, ফসফিন, মিথেন ও ইথেন। অ্যান্সার হবে ডি, মিথেন ও ইথেন। 56 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত হয় প্রাণীদেহে, উদ্ভিদ দেহে, সমুদ্রে, মরুভূমিতে। অ্যান্সার হবে বি, উদ্ভিদ দেহে। 57 নম্বর প্রশ্ন, ক্লোরোফ্লোরোকার্বনের উৎস হলো রান্নার গ্যাস, কলকারখানার গ্যাস,
রেফ্রিজারেটর? কোনোটিই নয়। অ্যান্সার হবে সি, রেফ্রিজারেটর। 58 নম্বর প্রশ্ন, একজন সুস্থ মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য প্রতিদিন কতখানি বায়ুর প্রয়োজন হবে? বায়ু হয়ে গেছে, বায়ুর প্রয়োজন হবে। অ্যান্সার হবে 500 গ্রাম, 10 কেজি, 14 কেজি, 30 কেজি। অ্যান্সার হবে সি, 14 কেজি। 59 নম্বর প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী প্রধান গ্যাসের নাম হলো সিএফসি, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সোডিয়াম ক্লোরাইড। অ্যান্সার হবে এ, সিএফসি। এর পুরো নাম হলো ক্লোরোফ্লোরোকার্বন। 60 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন স্তর সৃষ্টি হয় আর্গন দ্বারা, অক্সিজেন দ্বারা, নিয়ন দ্বারা, নাইট্রোজেন দ্বারা। অ্যান্সার হবে অক্সিজেন দ্বারা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।